Hello everyone, welcome again to the class. Today's topic is the Bengal Sellers and the writer is Sarojini Naidu, the very famous person from our India. So here is a very colorful and bright image of a smiling person, and it clearly indicates আজকের গল্পের মধ্যে কোন টপিকে আমরা পড়তে চলেছি। তো এখন আমরা শুরু করব with the introduction of the poetess. Here, see Sarojini Naidu, the visionary writer. সরোজিনী চট্টোপাধ্যায় উনি বাঙালি ছিলেন। 13th February 1879 ওনার জন্ম। 2nd March 1949 উনি মারা যান। was an Indian political activist and poet. তো উনি কেবলমাত্র কবি ছিলেন না, উনি ছিলেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও। A proponent of civil rights, women's emancipation, and anti imperialistic ideas, she was an important figure in India's struggle for independence from colonial rule. এবং উনি সিভিল রাইটস নিয়ে কথা বলেছেন, মেয়েদের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন, অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক আইডিয়াস, সাম্রাজ্যবাদী যে চিন্তাভাবনা ছিল তার আগেনস্ট উনি কথা বলেছেন। এবং সর্বোপরি উনি ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট একজন ফিগার ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিপেন্ডেন্সের জন্য যে স্ট্রাগল ছিল তার একজন অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছেন সরোজিনী নাইডু। নাইডু's work as a poet earned her the sobriquet Nightingale of India. ওনার কাজের জন্য ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করা হয়। Born in a Bengali family in Hyderabad, Naidu was educated in Chennai. হায়দ্রাবাদের বাঙালি পরিবারে ওনার জন্ম, পড়াশোনা চেন্নাইতে, লন্ডন এবং কেমব্রিজে। ফলোইং হার টাইম ইন ইংল্যান্ড হোয়ার শি ওয়ার্কড অ্যাজ এ সাফ্রেজিস্ট, ইংল্যান্ডে যখন উনি ছিলেন তখন উনি সাফ্রেজিস্টের হয়ে কাজ করেছেন। তোমাদের প্রশ্ন আসতে পারে মাথায় যে সাফ্রেজিস্ট কি? সাফ্রেজিস্ট হচ্ছে এক লন্ডনের ইংল্যান্ডের বেশ কিছু উইমেন, মেজর উইমেন, তারা তাদের নিজস্ব পাওয়ারের জন্য দীর্ঘদিন ব্যাপী এক আন্দোলন করেছিল। সেই আন্দোলনই সাফ্রেজিস্ট মুভমেন্ট নামে পরিচিত। ওটা বেসিক্যালি বেসিক কিছু রাইটস কে নিয়ে তারা আন্দোলন করে, যেমন ভোটের অধিকার, পড়াশোনার অধিকার, এগুলোই ছিল তাদের মেন এজেন্ডা। She was drawn to Indian National Congress movement for India's independence from British rule. শুধু তাই না, উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুভমেন্টও পার্টিসিপেট করেন ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য ব্রিটিশ শাসনের হাত থেকে। She became a part of the Indian nationalist movement and became a follower of Mahatma Gandhi and his idea of Swaraj. মহাত্মা গান্ধীর ফলোয়ার ছিলেন উনি, মহাত্মা গান্ধীর স্বরাজের ফলোয়ার উনি ছিলেন। She was appointed the president of the Indian National Congress in 1925 and later became the governor of the United Provinces in 1947. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট উনি হন এবং পরবর্তীতে উনি গভর্নর হয়েছিলেন ইউনাইটেড প্রভিন্সের, becoming the first woman to hold the office of governor in the Dominion of India. Naidu's poetry includes both children's poems and others written on more serious themes including patriotism, romance and tragedy. সরোজিনী নাইডুর কবিতার বিষয়বস্তু হচ্ছে চিলড্রেন পোয়েম, কখনো কখনো উনি আরো বেশ কিছু সিরিয়াস থিমস নিয়ে লেখালেখি করতেন, যেমন হচ্ছে দেশাত্মবোধ, রোম্যান্স এবং ট্র্যাজেডি। Published in 1912 in the Bazaars of Hyderabad remains one of her most popular poems. এটা হচ্ছে ওনার অন্যতম পপুলার একটা পোয়েম। In the bazaars of Hyderabad. She was married to Govindarajulu Naidu, a general physician, and had 5 children with him. She died of a cardiac arrest on 2nd March 1949. At Cambridge, her teacher Edmund Goss recognized her talent as a poetess. তো এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হাইলাইট করে দেওয়া আছে। কেমব্রিজে পড়াকালীন ওনার যে টিচার ছিলেন এডমন্ড গস, উনি রিয়েলাইজ করেন যে সরোজিনী নাইডু she has an exceptional talent. Her poems our heart with love and pride for our own culture and with the sweet fragrance of our land. এবং ওনার লেখা ভীষণ লুসিড, এমন না যে তুমি বোর ফিল করবে, এমন না যে লেখার মধ্যে খুব বেশি অন্যরকম ব্যাপার রয়েছে, মানে ভীষণ লুসিড ওয়েতে উনি লিখতেন, তো সেটা সবাই রিলেট করতে পারবে, সবাই ফিল করতে পারবে। She is remembered as a Nightingale of India. এটাতেও ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা অ্যান্সার লেখার সময় সরোজিনী নাইডু কমা ইনভার্টেড কমার মধ্যে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এইভাবে যদি কোয়েশ্চেন অ্যান্সার লেখো তাহলে ডেফিনেটলি তোমাদের অ্যান্সার গুলো দেখতেও সুন্দর হবে এবং তোমাদের অ্যান্সার গুলো অ্যাপিলিংও হবে। এবার আমরা একটুখানি কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনে নিই। ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েম। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য বুক দ্য বার্ড অফ টাইম।
এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কবিতাটি প্রথম কোথায় পাবলিশ হয়েছিল? দ্য বার্ড অফ টাইম বইয়ে। এ গ্রুপ অফ ব্যাঙ্গেল সেলার্স ইজ গোয়িং টু দ্য টেম্পল ফেয়ার। কবিতার বিষয়বস্তু হচ্ছে এটা যে একদল চুরি বিক্রেতা তারা যাচ্ছেন, আহ একটা পুজো হচ্ছে মন্দিরে। আর আগে কি হতো, ইন্ডিয়াতে এখন আমরা অনেক শহর দেখতে পাই, কিন্তু আজ থেকে ধরো প্রায় 70-80 বছর আগে শহরের সংখ্যা খুব হাতে গোনা কয়েকটা ছিল, গ্রামই বেশি ছিল। এবং গ্রামের মানুষজনের জন্য তাদের এন্টারটেনমেন্টের মাধ্যম হতো ওই যে আমরা বলি 12 মাসে 13 পার্বণ, নানান উৎসব, এবং সেই উৎসবকে কেন্দ্র করে মেলা বসতো। সেই মেলাতে প্রচুর লোক জনসমাগম হতো, প্রচুর লোকজন সেখানে আসতেন, এবং এতে করে ভালোই হতো। কেন ভালো হতো বললাম? মানুষজনের রুটি রুজি বাড়তো, মানুষজনের একটা তাদের তারা নিজস্ব একটা দিক পেত, তাদের রোজগারের একটা দিক খুলে যেত। দ্য ন্যারেশন পোয়েম ইজ ওয়ান অফ দেম। ন্যারেটার, কবিতার যে ন্যারেটার, তিনিও তাদেরই একজন। They are poor people and their income from selling bangles is uncertain and meager. খুব গরিব মানুষ, এই ব্যাঙ্গেল বিক্রি করে যা ইনকাম হয় সেটা ভীষণ যৎসামান্য। However, their bangles have religious and symbolic significance. কিন্তু এই ব্যাঙ্গেলের একটা রিলিজিয়াস এবং সিম্বলিক সিগনিফিক্যান্স রয়েছে। Each of the four stanzas describes bangles of different colors that will match the women wearing them. প্রত্যেকটা চারটে স্ট্যান্ডাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাঙ্গেল রয়েছে, যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মেয়েরা পরে। মানে কোনো ব্যাঙ্গেল ধরো ছোট বাচ্চার জন্য, কোনো ব্যাঙ্গেল হচ্ছে মেইডেনদের জন্য, কোনো ব্যাঙ্গেল ম্যারিডদের জন্য, এবং কোনো ব্যাঙ্গেল উইডোড উইমেনদের জন্য। তো ম্যারিড উইমেনরা যেরকম ধরো লাল চুড়ি, লাল, সাদা লাল চুড়ি একটু বেশি ভালোবাসে। উইডোড যারা, তারা একটু ব্ল্যাক বা একটু অন্যরকম ডার্ক রেড বাদে, ছোট বাচ্চারা একটু অন্যরকম পিঙ্ক কালার। তো এইরকম আমি জেনারেলাইজ করে বললাম। তো এরকমই ডিসক্রিপশন দেওয়া আছে। স্টার্ট উইথ দ্য পোয়েম। কবিতা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে কবিতা। আমি চেষ্টা করেছি কবিতাটা সুন্দরভাবে প্রেজেন্ট করার, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। Sinners are we who bear our shining robes to the temple fair. Who will buy this delicate, bright, rainbow tinted circle of lights? Lustrous tokens of radiant lines for happy daughters and happy wives. তাহলে প্রথম পাঁচটা লাইন, যে প্রথম পাঁচটা লাইনে এখানে যিনি ন্যারেটর তিনি কি বলছেন, যে উই আর দ্য ব্যাঙ্গেল সেলার্স। আমরা কারা? আমরা চুরি বিক্রেতা। এবং আগেকার সময়ে, এখন চারিদিকে অনলাইনের সমস্ত হয়ে গেছে যুগ। আমি আমার ঠাম্মার কাছে শুনেছি, তোমরাও ছোটবেলা শুনবে বা তোমরা তোমাদের মা ঠাম্মার মুখে শুনে থাকবে, যে সেই সময় মনোহরা বিক্রি করতে আসতো। মনোহরা বিক্রি, মনোহরা তো আজকালকার যুগে মানুষজন, বাচ্চারা দেখেইনি বা জানেই না, পুরোটা উঠেই গেছে। একটা বড় আম, তোমার ঝুড়ি মতো থাকতো, সেই ঝুড়িতে চুড়ি থাকতো, টিপ থাকতো, রং বেরঙের এবং আরো কালারফুল ইমিটেশনের অনেক জিনিসপত্র, এবং সেগুলো নিয়ে গ্রামে গ্রামে মানুষজন ফেরি করতেন। তাদেরকে মনোহরা বিক্রি না, মনোহরা ব্যবসা বলা হতো। মনোহরা কেন? কারণ মন হরণ করে নেয়। ওইগুলো দেখলে গ্রামের বউ মেয়েরা কি করতো, তারা তো বাড়ি থেকে বেরোনোর অ্যাক্সেস সেই সময় ছিল না, আজ থেকে মনে করো 60 বছর বা 50 বছর আগে। তো তারা কি করতেন, তারা ওইগুলোকে কিনতেন, এবং ওগুলোই তাদের বেশ ভালো লাগতো। তো তাদের মেলাটা যেমন একটা মানুষের প্রচুর আকর্ষণ, যে মেলা কবে হবে। এই এখনো দেখবে গ্রামের দিকে যাদের বাড়ি রয়েছে, তোমরা বুঝতে পারবে যে কোন একটা গ্রামে হয়তো মেলা হচ্ছে, আশেপাশে দেখবে সেই গ্রামের লোকজন, আশেপাশে গ্রামের লোকজন হচ্ছে ভিড় করছে মেলাতে। এবং তাতে করে কি হবে, মেলাতে যারা বিক্রেতা তাদের তাদের রুটি রুজি হচ্ছে। তো এটা সবার জন্যই ভালো। তো ব্যাঙ্গেল সেলার্স, তারা কোথায় যাচ্ছে? তারা মাথা ভর্তি চুড়ি নিয়ে ওরা যাচ্ছে টেম্পল ফেয়ারে। এবং যেতে যেতে ওরা হাঁক দিতে দিতে বলতে যাচ্ছে, চুড়ি নেবে গো চুড়ি, চুড়ি নেবে গো চুড়ি, এই যে দেখো রামধনু রঙের চুড়ি, এই যে দেখো কত ঝলমল করছে চুড়ি, এই চুড়ি পরে সবাই খুশি হয়ে যাবে, মেয়েরাও খুশি হবে, বউয়েরাও খুশি হবে, চুড়ি নেবে গো চুড়ি। এইভাবে হাঁক পেরে পেরে তারা যাচ্ছেন মেলায়। তো এখানে অ্যানালিসিসটা দেখো। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার্স ইন্ট্রোডিউসিং দেমসেলভস অ্যাজ ব্যাঙ্গল সেলার্স হু সেল দেয়ার আর্টিকেলস অ্যাট দ্য টেম্পল ফেয়ার। এখানে কবিতা শুরু হচ্ছে, যেখানে স্পিকার ইন্ট্রোডিউস করছে নিজেদেরকে, যে আমরা কারা, আমরা ব্যাঙ্গেল সেলার্স, এবং আমরা যাচ্ছি কোথায়, আমরা আমাদের জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছি এই যে মন্দিরের যে মেলা হচ্ছে সেখানে।
They call out to the people to buy their bangles. হাঁক দিয়ে দিয়ে লোকজনকে ডাকাডাকি করছে এই ব্যাঙ্গেল গুলো কেনার জন্য. These hawkers describe their bangles as delicate, bright, rainbow tinted circles of light. এই হকার্সরা ডিসক্রাইব করছেন এই ব্যাঙ্গেল গুলোকে. কি বলছে যে ব্যাঙ্গেল গুলো দেখছো কি সুন্দর, ডেলিকেট, এত ডেলিকেটলি বানানো, ব্রাইট, রেইনবো রং রয়েছে, রামধনু সাত রঙা রঙের এই চুড়ি একদম যেন আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, সার্কেলস অফ লাইট. দে অ্যাডভার্টাইজ বাই কোয়েশ্চেনিং হু উইল বাই দিস ব্যাঙ্গলস ফর দেয়ার ডটার্স অ্যান্ড ওয়াইভস. কে নেবে, তোমরা তোমাদের নিয়ে যাও, তোমাদের মেয়ে বউদের জন্য নিয়ে যাও, তারাও খুশি হবে. ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট হেয়ার that though the speakers of the poem are several, it appears as if there is a single speaker. স্পিকাররা অনেক, এখানে ব্যাঙ্গল সেলার্স কোনো একজন না, কিন্তু মনে হচ্ছে যে এদেরকে রিপ্রেজেন্ট করছে কোনো একজন, and he is the only speaker. This is due to the fact that they all have the same purpose and are thus seen singularly as a class essence. এবং কেন কোনো একটাই স্পিকার আমরা মনে হচ্ছে, কারণ এই একটা মানুষ যে রিপ্রেজেন্ট করছে, ওরা ওদের যে পুরো ক্লাস, সেই পুরো ক্লাস এসেন্সকে রিপ্রেজেন্ট করছে কোনো একটা মানুষ. তো ব্যাঙ্গেল সেলার যারা রয়েছেন তারা প্রত্যেকেই চান তাদের চুড়িগুলো বিক্রি হোক, এবং সবাই এখানে হাঁকডাক করছে, কিন্তু আমাদের কবিতায় আমরা একটাই মানুষের গলা শুনতে পাচ্ছি, বিকজ হি ইজ দ্য অনলি রিপ্রেজেন্টেটিভ of his clan. Also, the bangles here are called lustrous token of radiant lives. তো ব্যাঙ্গেল চুড়িগুলোকে কেমন বলা হচ্ছে? লাস্ট্রাস, একদম ঝকঝকে, লাস্যময়ী টোকেন অফ রেডিয়েন্ট লাইফস. এই যে আমাদের জীবন, কালারফুল জীবনের জন্য একটা টোকেন, একটা একটা গিফট. And it shows us the Indianness of the poem, where bangles are bought on special occasions and are associated with happiness and prosperity. চুড়ি, চুড়ির একটা ভীষণ মাহাত্ম্য রয়েছে. চুড়ি পরতে মেয়েরা যারা হয় তারা দেখবে কম বেশি সবাই খুব ভালোবাসে, এবং ছোটবেলা গ্রামের দিকে যখন মেলা হতো, তো যখন আমিও ছোট ছিলাম, আমার যেই মেলা যেত না কেন, আমার ফ্যামিলি রিলেটিভ বলো বা পাড়ার কেউ, তারা সবাই আমাকে উপহার হিসেবে চুড়ি দিতেন. চুড়ি পরতেও আমি খুব ভালোবাসতাম. কাঁচের চুড়ি ঝনঝন আওয়াজ করতো, কালারফুল চুড়ি, একটু গ্লসি চুড়ি. তো হ্যাপি ওকেশনে চুড়ি কেনা হয়, চুড়ি গিফট করা হয়, এবং এটা হ্যাপিনেস আর প্রসপারিটিকেও বোঝাচ্ছে যে একটা ফ্যামিলিতে খুশি খুশি ছড়িয়ে পড়ছে. টাকা পয়সা থাকলে মানুষজন তবেই গিফট করতে পারবে, তো সেই কেউ কারোর জন্য কিনছে মানে এটা প্রসপারিটিকে বোঝাচ্ছে. সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট স্ট্যান্জা. আই হোপ ইট ইজ ক্লিয়ার. ওকে, এবার আমরা নেক্সট স্ট্যান্জাতে যাব. Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. এখানে সিমিলি ইউজ করা হয়েছে, এই যে অ্যাজ আমরা বলছি, তো যখনই আমরা কোনো দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য থাকবে, যেখানে লাইক, অ্যাজ, সাচ অ্যাজ এই টার্মগুলো থাকবে, সেগুলোকে আমরা সিমিলি বলবো. সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট, silver and blue as the mountain mist. Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কি সুন্দর এখানে ইমেজারি গুলো উনি ইউজ করেছেন. So the second stanza onward, the speakers talk of the kinds of bangles they have. কোন ধরনের কি কি চুড়ি রয়েছে সেগুলো ব্যাপারে উনি এবার বলছেন. হ্যাঁ, যে আমার কাছে কোন কোন রং, কোন কোন চুড়ি আমার কাছে রয়েছে. Some of these bangles are suited for a maiden. Some are meet for a maiden's wrist. Meet মানে এখানে কিন্তু সাক্ষাৎ করা না. meet মানে fit. ওকে, কিছু চুড়ি এমন রয়েছে যেগুলো মেইডেনদের হাতে সুন্দর ফিট হয়ে যাবে. মেইডেন মানে কি? যারা অবিবাহিত মেয়ে. Just look at the picture here. The image, this image is of a maiden's image. And they, ওই চুড়িগুলোর রং কিরকম? সিলভার ব্লু. They are silver and blue in color like the mountain mist. মাউন্টেনে কুয়াশা ছড়ালে যেমন কালার থাকে, ওই চুড়িগুলোর রং সেরকম. সিলভার কালার, ব্লু কালার. Some of them are flushed. কিছু কিছু হচ্ছে রং হচ্ছে ফ্লাশ. ফ্লাশ মানে অ্যাকচুয়ালি গোলাপিকে বোঝায়. ঠিক আছে? ফ্লাশ একদম রঙিন, কালারফুল, গোলাপি, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম. তো কিছু চুড়ি হচ্ছে গোলাপি, গোলাপি এবং লাইট রেড, দুধে আলতা রঙের. That is pink and light red in color, like flower buds growing beside a woodland stream. কোনো ঝর্ণার ধারে যখন ফুল ফোটে,
যেমন আমরা সুন্দর সুন্দর পিঙ্ক আর লাইট রেড কালারের ফুল দেখতে পাই, তেমন তেমন রঙের চুড়ি রয়েছে ওনাদের কাছে। Some are flowers like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. ওকে, আর কিছু রয়েছে কি অন্য রঙের। স্টিল আদার্স আর গ্রিন অ্যান্ড গ্লোয়িং লাইক দ্য ট্রান্সপারেন্ট বিউটি অফ নিউ বর্ন লিভস। এই যে লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস মানে কি সদ্য জন্মানো পাতা। সদ্য জন্মানো পাতার রং কেমন হয়? একদম সবুজ, কচি সবুজ রঙের হয়। তো সবুজ রঙের চুড়ি রয়েছে, ঠিক আছে। স্টিল আদার্স গ্রিন অ্যান্ড গ্লোয়িং লাইক দ্য ট্রান্সপারেন্ট বিউটি অফ নিউ বর্ন লিভস। এবার এখানে আর একটু ফার্দার এক্সপ্লেনেশনের কি রয়েছে। ইন ইন্ডিয়ান সোসাইটি ব্যাঙ্গলস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট কালচারাল অ্যান্ড রিলিজিয়াস প্লেস। চুড়ির একটা কালচারাল এবং রিলিজিয়াস একটা মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে। ডিফারেন্ট কালার্ড ব্যাঙ্গলস আর ওন বাই উইমেন ইন ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ, যেটা আমি একটু আগেই বলছিলাম। নানান রং বেরঙের চুড়ি মেয়েরা নানান তাদের জীবনের স্টেজে পরে। ব্লু, সিলভার অ্যান্ড গ্রিন আর জেনারেলি ওয়ার্ন বাই ইয়াং মেইডেন্স। ব্লু, সিলভার এবং গ্রিন রঙের চুড়ি বাচ্চা বেলায় বা অবিবাহিত অবস্থায় পরে। It is interesting to note that the poet here uses the word flowers like the birds that dream. এখানে the word birds here is suggestive of chastity. আর কি রয়েছে? কিছু চুড়ি রয়েছে গোলাপি। বার্ডস এ ড্রিম, বার্ডস এখানে সাজেস্ট করছে চেস্টিটি। বার্ড মানে কুঁড়ি, চেস্টিটি। তো কুঁড়ি যখন বিকশিত হয়ে যায়, ফুটে যায়, মানে লেডি। লেডি এবং মেইডেন, এই যে মেইডেন অবস্থাকে বার্ডস বলা হয়েছে। সেই বার্ডস থেকে যখন একজন লেডি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, একটা রাইপেন্ড এজ হয়ে যাবে, তখন দ্যাট পার্সন, দ্যাট গার্ল, she will no longer be a bud. Birds that dream present before us an image of young girls dreaming of marriage. যে সমস্ত মেয়ে যাদের হয়তো বিবাহ যোগ্যা, বিয়ে এখনো হয়নি, বিয়ের বয়স হয়ে গেছে, তারা গোলাপি রঙের চুড়ি পরছে, because they have the dream of becoming uh, a, কি বলবো রে, এক্সপ্লানেশন এভাবে দেওয়া যেতে পারে যে যারা বিয়ের জন্য ভাবছে, মানে বিয়ে হয়নি, দে আর ড্রিমিং অফ ম্যারেজ। In this stanza, the poet presents the stage of youth in a woman's life. তো আমাদের যে স্টেজেস থাকে আমাদের মেয়েদের জীবনে, কতগুলো স্টেজেস, ছোট বাচ্চা, মেইডেন, তারপরে বউ। তো এই স্টেজের কথা এখানে এই স্ট্যান্জাতে উনি বলছেন। এইবার আসবো আমরা নেক্সট স্ট্যান্জাতে। সাম আর লাইক ফিলস অফ সানলাইট কর্ন। কিছু চুড়ি হচ্ছে একদম কর্নের মতন। কর্ন, ভুট্টা তোমরা দেখেছো হলুদ রঙের হয়, তাহলে হলুদ চুড়ি। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। হলদি, হলদিতে যেমন চুড়িরা পরে। ব্রাইডাল মর্ন, ব্রাইডাল মর্ন মানে কি বিয়ের দিন সকালে যেমন চুড়ি পরে। বিয়ের দিন সকালে ইউজুয়ালি সবাই হলুদ রঙের পরে। আর এই হলদিটা মোটামুটি আমরা আমরা হিন্দুদের বিয়েতেও দেখতে পাই, আমরা মুসলিম বিয়েতেও কিন্তু হেলদি দেখানো হয়। হলুদ একটা ওদের হলুদ বলে একটা অনুষ্ঠান হয়। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি একদম ম্যারেজ ফায়ারের মতন কালার। ম্যারেজ ফায়ারের মতন কালার মানে কি লাল। or rich with the hue of a heart's desire, tinkling luminous tender and clear like her bridal laughter and bridal tear. খুব সুন্দর লাইন এটা। in the third stanza the bangle sellers say that some of their bangles are yellow like fields of sunlit corn. একদম হলুদ, যেমন করে মাঠ ভর্তি ভুট্টা থাকলে হলুদ দেখায়, তেমন হলুদ রঙের চুড়ি রয়েছে কিছু। ব্যাঙ্গেলস অফ দিস কালার আর পারফেক্ট ফর আ ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন। সকালের হলদি অনুষ্ঠানে পরার জন্য পারফেক্ট এই চুড়িগুলো। সাম অফ দ্য ব্যাঙ্গেলস দে হ্যাভ আর ব্রাইট রেড। কিছু চুড়ির কালার bright red. They represent the flame of a newly turned bride's marriage fire, that is, the passion of a newly made relation. এবার এখানে উনি ব্যাপারটা মেটাফরিক্যালি উনি বলছেন যে এই চুড়িগুলো কিরকম, এই চুড়িগুলো কি রিপ্রেজেন্ট করছে? ফ্লেম অফ আ নিউলি টার্ন ব্রাইডস ম্যারেজ ফায়ার। বিয়ে হয়েছে, বিয়ের সময় আগুন জ্বলে, তো সেই আগুনের কালারের মতন, মানে যেখানে মেয়ের জীবন সদ্য চেঞ্জ হয়েছে। দ্যাট প্যাশন অফ আ নিউলি মেড রিলেশন। The red bangles also stand for her heart's desire. লাল চুড়িকে রিপ্রেজেন্ট করছে মেয়েদের মনের আকাঙ্ক্ষাকে, ডিজায়ারকে। The bangles are tinkling, luminous, tender and clear. ব্যাঙ্গেল গুলো, চুড়িগুলো কেমন? টিঙ্কলিং, luminous, tender এবং clear. They express both her joy of starting a new life with her husband and the sorrow of leaving her parents behind.
বিয়েতে হাসি কান্না দুটোই থাকে। বিয়েতে দেখবে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে সকাল কি এখন তো ২-৩ দিন আগের থেকে বিয়ে শুরু হয়ে যায়, মেহেন্দি, সঙ্গীত, তারপরে হচ্ছে ব্রাইডস মেডরা পার্টি টার্টি দেয়, সেগুলো তখন মানুষজন খুব হ্যাপি থাকে। কিন্তু দ্য মোমেন্ট বিয়ে হয়ে যায়, বিয়ে কমপ্লিট হয়ে যায়, যখন মেয়েরা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার যাত্রা শুরু করে, তখন কিন্তু সেই হাসিটা কান্নায় পরিণত হয়ে যায়। তাহলে ম্যারেজ ফাংশনে আমরা লাফটার আর টিয়ার দুটোই দেখতে পাই। ওই জন্য স্ট্রাইকিং একটা ইমেজারি লাস্ট লাইনে উনি দিয়েছেন, দিস ওয়ার্ডস কনভে দ্য হোল অফ আ উইমেন্স ট্রানজিশন ইন লাইফ ফ্রম আ মেইডেন টু ওয়াইফ অ্যান্ড অল দ্য ইমোশনস অ্যাটাচড উইথ ইন আ সিঙ্গেল লাইন। এই শব্দ দুটো এটাই বোঝাচ্ছে যে একটা মেয়ের জীবনের ট্রানজিশনটা কিরকম হয়ে যায়। লাইফ ফ্রম আ মেইডেন টু আ ওয়াইফ, তো মেইডেন এক্ষুনি ছিল অবিবাহিত, তারপরেই হয়ে গেল বউ, অ্যান্ড অল দ্য ইমোশনস অ্যাটাচড উইথ ইট ইন আ সিঙ্গেল লাইন। দিস স্ট্যান্জা মার্কস দ্য ট্রানজিশন অফ লাইফ ফ্রম আ মেইডেন টু আ ওয়াইফ। এই লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্ট্যান্জাতে আমরা কি দেখতে পাচ্ছি, মেয়েদের ট্রানজিশন, মেইডেন থেকে ওয়াইফ হওয়ার ট্রানজিশন। সাম আর পার্পল অফ অফ গোল্ড cloaked grey, for her who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on the faithful breast, who serves her household in fruitful pride, and worship the gods at her husband's side. খুব সুন্দর ফাইনাল স্ট্যান্জা, পেনাল্টিমেট স্ট্যান্জা আমাদের। কিছু চুড়ি কেমন রয়েছে, পার্পল। In the final stanza of the poem, the bangle sellers, the speakers, continue to advertise their bangles. ওদের এই ব্যাঙ্গেলের অ্যাডভার্টাইজমেন্ট এখনো চলছে। দেখো চুড়ি নেবে গো চুড়ি, রং বেরঙের চুড়ি, সবুজ চুড়ি, হলুদ চুড়ি, সবুজ চুড়ি, আকাশি চুড়ি, like that. So they shout out that some of their bangles are purple and gold flecked grey. তারপর চিৎকার করে করে কি বলছে, কিছু চুড়ি কিরকম, পার্পল কালারের, গোল্ড ফ্লেকড গ্রে রঙের। দিজ আর সুইটেড ফর আ মিডল এজেড উইমেন। এগুলো কাদের জন্য ঠিক আছে, মিডল এজেড, একটু মধ্যবয়স্কা মাঝবয়সী মেয়েদের জন্য এগুলো ভালো। হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ, জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, মিডওয়ে জার্নিড থ্রু লাইফ মিডওয়ে মানে কি, মধ্যবয়স্কা মেয়েদের জন্য ভালো। They are for her who has raised her children well, okay, whose hands have cherished, হ্যান্ডস অ্যাপ চেরিশ মানে কি, যে সুন্দর করে বাচ্চাকে মানুষ করেছে, বাচ্চাদেরকে ভালোভাবে বড় করেছে, অ্যান্ড হ্যাজ রিমেন্ড ফেইথফুল টু আর হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্রেডল ফেয়ার সন্স অন দ্য ফেইথফুল ব্রেস্ট, হু সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। তো যারা সারা জীবন ফেইথফুল রয়েছে হাজব্যান্ডের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি, এই চুড়িগুলো তাদের জন্য। দিস ব্যাঙ্গলস আর দে সে পারফেক্ট ফর সি হু হ্যাজ মেইনটেন হার হাউসহোল্ড উইথ প্রাইড অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। তো এই চুড়িগুলো, পার্পল কালারের চুড়িগুলো, এগুলো মধ্যবয়স্ক মেয়েদের জন্য পারফেক্ট। ইন দিস স্ট্যান্জা দ্য পোয়েট রাইটস ডাউন হোয়াট সি পারসিভস অ্যাজ দ্য কোয়ালিটিস অফ আ গুড ওয়াইফ। এই স্ট্যান্জাতে কি দেখানো হয়েছে, কোয়ালিটিস অফ আ গুড ওয়াইফ, ভীষণ সূক্ষ্মভাবে বলা হয়েছে। এই চুড়িগুলো কাদের জন্য, যারা মধ্যবয়স্কা, যারা ফ্যামিলিকে ভালো করে দেখাশোনা করেছে, সন্তানকে ভালোভাবে বড় করেছে, ফ্যামিলির হাউসহোল্ডকে টেক কেয়ার করেছে, হাজব্যান্ডের যে দেবতা, বা হাজব্যান্ডের দেবতাকে নিজের দেবতা বলে যে পূজা করেছে, এই চুড়িগুলো তাদের জন্য। Such a woman is truly deserving of the purple and gold flecked grey bangles in her eyes. তো এই মেয়েরাই, এই মহিলারা যারা এত পরিশ্রম করেছেন, তারাই এই পার্পল কালারের চুড়ি পরার জন্য উপযুক্ত। Here we should pay attention to the word sons used to mean offspring. এখানে fair sons মানে তোমরা আবার মন খারাপ করবে যে কেন, কেন ম্যাডাম ডটার কেন বলা হলো না, ডটার্স কেন লেখা হলো না। এখানে সন্স মানে শুধুমাত্র সন্তান বা পুত্র বোঝানো হয়নি, সন্স মানে অফস্প্রিং, সন্তান বোঝানো হয়েছে। While it could be a happy coincidence, it could also suggest that ingrained attitude of male preference in the society of Sarojini Naidu's times. হতে পারে এটা একটা হ্যাপি কোইন্সিডেন্স, বা হতে পারে মেল প্রেফারেন্স ইন দ্য সোসাইটি। সরোজিনী নাইডুর সময় মানুষজনের মেল প্রেফারেন্স, যে সন্তান হলে যেন পুত্র সন্তানই হয়, ওকে সন্তান বললে মানুষ যেন, সন্তান বললেই পুত্র সন্তানের মুখ যেন ভেসে ওঠে, এই ব্যাপার একটা ছিল সেই সময়, আমি ভুল বললে হবে না, ছিল। The poem The Bangle Sellers is a celebration of the female life. Hence, the poem is all about the celebration of female life. এই যে female life টা celebration, আমাদের মেয়েদের জীবনের celebration হচ্ছে এই কবিতাটা। It shows us the various stages of a woman's life and attempts to represent the Indian culture and the role of bangle sellers in the traditional setup. এই কবিতাটা তাহলে
কিসের celebration? Is a celebration of the female life. It shows us the various stages of a woman's life. মেয়েদের জীবনের অনেকগুলো স্টেজ and attempts to represent the Indian culture. কি করছে এটা? আরো রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ান কালচারকে, এবং রোল অফ ব্যাঙ্গেল সেলার্স ইন দ্য ট্র্যাডিশনাল সেট আপ, ব্যাঙ্গেল সেলার্স এর রোলটাকেও এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। ডিভাইসেস ইন দ্য পোয়েম, কি কি পোয়েট্রিক ডিভাইস ইউজ করা হয়েছে? সিমিলি আর মেটাফোরই সব বেশিরভাগ ইউজ করা হয়েছে। এ সিমিলি ইউজ করা হয়েছে, সিমিলির ডেফিনেশন এটা: এ সিমিলি ইজ আ কম্প্যারিজন অফ টু আনলাইক থিংস ইন আ সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ব অ্যাজ অর লাইক। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সিমিলির এক্সাম্পল ফ্লাস লাইক দ্য বার্ডস। সিমিলির এক্সাম্পল সাম আর লাইক ফিল্ডস। সিমিলির এক্সাম্পল metaphor, it is also a comparison of two or more dissimilar things to bring out a link between the two. মেটাফোরে যখন কম্প্যারিজন করা হয় দুটো অন্যরকম ডিসিমিলার জিনিসের মধ্যে, কিন্তু কোনো রকম মধ্যিখানে এমন কোনো শব্দ থাকে না যে শব্দের মাধ্যমে আমরা একটা যোগাযোগ স্থাপন করি। যেমন ধরো লিঙ্কার, যেটাকে আমরা বলি লাইক, অ্যাজ, সাচ অ্যাজ, এগুলো থাকে না। এগুলো ছাড়াও যখন দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য দেখানো হয় তখন সেটাকে আমরা মেটাফোর বলি। যেমন lustrous token of radiant lives, rainbow tinted circle of light. So these are the examples of metaphor. I hope it is clear. Now, theme. This poem is a tribute to Indian women and their beauty and grace. কবিতাটার থিম কি? থিম হলো ট্রিবিউট ইন্ডিয়ান উইমেন এবং তাদের যে বিউটি, তাদের যে গ্রেস, সেটার ট্রিবিউট। ইট ইজ আ সেলিব্রেশন অফ দ্য ফিমেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টারের একটা সেলিব্রেশন, মেয়েদের চরিত্রের সেলিব্রেশন, তাদের বিভিন্ন স্টেজেস এর সেলিব্রেশন। ইট ট্রিটস টুগেদার ডিফারেন্ট স্টেজেস অফ আ উইমেন্স লাইফ ইন্টু দ্য কালচারাল ওয়েলথ অফ ইন্ডিয়া। কি দেখাচ্ছে এখানে? মেয়েদের women's life এর different stages, cultural wealth of India. This poem also acknowledges the part of Bengal sailors in the custom and tradition of India. এই কবিতাটা আরো কি বোঝাচ্ছে? বেঙ্গল সেলার্সদের কাস্টম, বেঙ্গল সেলার্সদের ট্র্যাডিশন অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, নেক্সট প্র্যাকটিস সাম কোয়েশ্চেন্স। আমি এতদিন কোনো কোয়েশ্চেন দিইনি, তো আজকে আমার মনে হলো তোমাদের একটু কোয়েশ্চেন দেওয়া দরকার। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? প্রথম প্রশ্ন খুব সহজ। এ বেঙ্গল সেলার ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। হাউ আর দ্য বেঙ্গলস described in the first stanza of the poem, and who are these Bengals for? In the first stanza, the Bengals are described as shining, delicate, and bright. They are described as rainbow tinted circles of light and as tokens of radiant lives. These bangles are for happy daughters and happy wives. Is it clear? Now, the poet uses different similes for the bangles. What are these? The poet compares the bangles to the mountain mist. তাহলে কবি কম্পেয়ার করছেন ব্যাঙ্গেল গুলোকে মাউন্টেন মিস্টের সাথে, টু দ্য ফ্লাওয়ার বার্থ, দ্য ফিল্ডস অফ সানলাইট কর্ন, ব্রাইডাল লাফটার অ্যান্ড টু দ্য ব্রাইডাল টিয়ার। হলো ক্লিয়ার? তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ডিফারেন্ট কালার্স মেনশন ইন দ্য পোয়েম, হোয়াট ডু দে রিপ্রেজেন্ট? বিভিন্ন রং রয়েছে, কেন কি সেগুলোকে কি মেনশন করা হচ্ছে? রেইনবো কালার, সিলভার অ্যান্ড ব্লু, সানলাইট কর্ন কালার, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, অ্যান্ড দ্য ডিফারেন্ট কালার্স mentioned in the poem. These colors represent the bangle suitable for different age groups of women. ঠিক আছে, the word some has been repeated in the poem. What is it? The word some represents the different types of bangles being sold by the bangle seller. Easy. Explain the following lines. Some are meet for maiden's wrist, silver and blue as a maiden mists. Sorry, এটা mountain হবে. There is a small spelling error. Please do rectify it on your own. In these lines, the narrator says that some bangles are suitable for the wrist of unmarried women. চুড়িগুলো unmarried women দের জন্য একদম perfect wrist এ. Some bangles are of silver and blue color as a mountain that is under a blanket of mist. Okay, কিছু broad questions আমি দিয়েছি। What are the kinds of bangles suited to young maiden? Young maiden দের জন্য কি রকমের ব্যাঙ্গেল তাদের মানায়? The poem Bangle Seller explores the imagery associated with bangles, and it also speaks about women's role in Indian society. চুড়ি
চুরির সাথে সাথে উইমেন্স রোল ইন ইন্ডিয়ান সোসাইটি দেখানো হয়েছে। ইট স্পিক্স অ্যাবাউট দ্য স্ট্রং কানেকশন বিটুইন দ্য বেঙ্গলস and their role in providing happy daughters and happy wives. The maiden girl likes silver and blue bangles like the mountain mist. অবিবাহিত মেয়েরা ব্লু চুড়ি পছন্দ করে, নীল চুড়ি। সাম গার্লস আর হ্যাভিং কাউন্টলেস ড্রিম সো দ্যাট দে আর দ্য বার্ডস। কিছু মেয়ে স্বপ্ন দেখে, বিয়ের স্বপ্ন, তো দে আর দ্য বার্ডস। ওরা গোলাপি চুড়ি পছন্দ করে। দিস গার্লস আর লাইক এ স্ট্রিম দ্যাট ফ্লোজ ইন আ উডল্যান্ড এরিয়া অ্যান্ড সাম গার্লস হ্যাভ দ্য গ্লো লাইক ফ্রেশ অ্যান্ড ট্রান্সপারেন্ট নিউলি স্প্লিট লিভস। এবং কেউ কেউ একদম নতুন সদ্য ফোটা কুড়ির মতন সবুজ সতেজ। What is the function of bangle sellers as seen in the poem Bangle Sellers? Function কি bangle sellers এর? The bangle sellers is selling various kinds of bangles. Bangle সেলাররা কি করছে? নানান রকমের চুড়ি বিক্রি করছেন। The bangles are delicate, colorful, bright circles of light. He says that these bangles are bright and shining tokens of life. এই চুড়িগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনকে। The poet repeats the word happy in for happy daughters and happy wives to indicate that the daughters look forward to their happy marriage and the wives are happy in their married life. He has brought bangles for all the three stages in the life of an Indian woman, a maiden and expectant bride, and finally a matured married woman. তিনটে স্টেজ যেটা রয়েছে ইন্ডিয়ান উইমেনদের, সেটাই তিনটে স্টেজের ব্যাপারে উনি বলছেন। The bangle seller actually understands the choice and dreams of all the three stages in the life of an Indian woman. এতদিন ধরে চুড়ি বিক্রি করতে করতে চুড়ি বিক্রেতারা তারা এই যে তিন স্টেজেস রয়েছে তাদের চয়েস, তাদের টেস্ট সম্পর্কে একটা ধারণা এদের হয়ে গেছে। তাই এরা এত ভালো করে, এত সুন্দর মাইনিউটলি কে কোন চুড়িটা ঠিক পছন্দ করবে সেই অনুযায়ী চুড়ি তারা নিয়ে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো। নেক্সট আমাদের আরেকটা কবিতা বাকি আছে সেম ওয়ানের, উইচ ইজ সেকেন্ড কামিং। ওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিও তোমাদের কাছে। পড়াশোনা খুব ভালো করে করো এবং খুব ভালো হোক, রেজাল্ট খুব ভালো হোক। আমরা এমসিকিউ ডিটেলে ডিসকাস করব। আমরা আমরা আরো ভালো করে পড়বো। উইল ওয়ার্ক হার্ড, উইল ওয়ার্ক ভেরি ভেরি হার্ড। অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। বাই।